শ্যামলীর সাথে রাগ করে অনন্যাকে বিয়ে করতে রাজি হয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী অপরাজিতার রুমে আসে। এসেই বলতে থাকে, ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা ছিল। তখন অপরাজিতা বলতে থাকে, শ্যামলী আমি কাজ করছি, বলো। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম খুব জরুরি কথা। তখন অপরাজিতা বলে, হ্যাঁ বলো। তারপরে শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আপনি তো চান যে স্যারকে আবার বিয়ে দিতে। তখন এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। তারপরে অপরাজিতা বলতে থাকে, হঠাৎ তুমি এই কথা বলছো কেন শ্যামলী? তখন শ্যামলী বলতে থাকে, না না ম্যাডাম, আমি তো জানি আপনি আমাকে স্যারের বউ হিসেবে কোনোদিনও মেনে নিতে পারবেন না। আপনিও তো চান যে স্যার বিয়ে করে তারপরে সংসার করুক, আর আমিও চাই যে স্যার আবার বিয়ে করে সংসার করুক। তখন এই কথা শুনে অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ এটা সত্যি যে আমি আমার অনির বউ হিসেবে তোমাকে আমি কোনোদিনও মেনে নেব না। আর আমি চাই যে অনি আবার বিয়ে করুক আর সংসার করুক। তখন এই কথাতেই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আমিও চাই। তখন অপরাজিতা বলতে থাকে, তুমি হঠাৎ এই কথা বলছো, কিসের জন্য? তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম স্যারের জন্য উপযুক্ত একটা মেয়ে আমার কাছে আছে, স্যারের বন্ধু, অনন্যা। অনন্যাকে আপনি দেখেছেন তো? তখন অপরাজিতা বলতে থাকে, অনন্যা? ও যে পুজোর সময় বাবার সাথে এসেছিল, অনির বন্ধু, বিদেশে পড়াশোনা করেছে একসাথে। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ। তখন এই কথাতে অপরাজিতা বলতে থাকে, তুমি হঠাৎ অনন্যার কথা কেন বলছো? অনন্যা কি তোমাকে কিছু বলেছে? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, উনি না স্যারকে পছন্দ করে। আসলে ওনার বিয়েটা ভেঙে গেছে তো, তো স্যার ওনাকে অনেক সাপোর্ট করেছে। তখন থেকেই উনি স্যারকে পছন্দ করা শুরু করেছে। তখন এই কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায় আর বলতে থাকে, শ্যামলী, তুমি তোমাকে আমি পছন্দ করি না ঠিক আছে, কিন্তু তুমি কিসের ভিতর দিয়ে যে কথাগুলো বলছো সেটা তো আমি জানি। তোমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা অন্তত আমি বুঝতে পারি। আমি তো সংসার করি। আমি তো জানি আমি তো একজন মেয়ে। তখন শ্যামলী বলতে থাকে, না না ম্যাডাম, আমার কষ্ট হচ্ছে না। তাছাড়া এটা তো হওয়ারই ছিল বলুন। আমার আর স্যারের তো কদিন পরে ডিভোর্স হয়েই যাবে। তাই আমি আর স্যার এক বাড়িতে এরকম করে ঘোরাঘুরি করব সেটা তো আর হতে পারে না। তাই আমি চাই স্যার বিয়ে করে সংসার করুক। তখন এই কথাতে অপরাজিতা বলতে থাকে, ঠিক আছে শ্যামলী, তুমি যখন নিজে এই কথা বলছো তাহলে আমি আর কিছুই বলবো না। ঠিক আছে, উনি এটা জানে? তখন শ্যামলী বলতে থাকে, না না ম্যাডাম, স্যার এটা জানে না। আমি চাই আপনি পার্সোনালি অনন্যা ম্যাডামের সাথে একবার দেখা করুন, কথা বলুন। আপনি নিজেই বুঝে নিন আপনার ছেলের জন্য উনি কেমন হবে। তখন অপরাজিতা বলে, আচ্ছা ঠিক আছে। তখন শ্যামলী বলতে থাকে, তাহলে কালকেই নিয়ে আসবো ওনাকে। তখন অপরাজিতা বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে অনন্যা অফিসে শাড়ি পরে এসেছে। অনিকেত দেখে চমকে যায়, বলতে থাকে, আরে অনন্যা, আজকে হঠাৎ শাড়ি পরে? তখন অনন্যা বলতে থাকে, কেন অনিকেত, আমি শাড়ি পরে আসতে পারি না? তখন অনিকেত বলে, না না, সুন্দর লাগছে তোমাকে, সত্যি ভালো লাগছে। তখন অনন্যা মনে মনে বলতে থাকে, যাক শাড়ি পরাটা আমার সার্থক হলো। তারপর অনিকেত বলতে থাকে, না আমি ভেবেছিলাম কোনো ওকেশনে যাচ্ছ হয়তোবা। ঠিক তখনই শ্যামলী অনিকেতের জন্য কফি নিয়ে আসে আর এসে বলতে থাকে, স্যার আপনার জন্য কফি। আসলে আপনার কেবিনে গিয়েছিলাম তো, গিয়ে আপনাকে দেখতে পাইনি। তখনই অনিকেত কফিটা নিয়ে ওখান থেকে চলে গেলেই ও অনন্যা বলতে থাকে, শ্যামলী এই যে নাও, শাড়ি পরে চলে এসেছি, এবার বলো তো কি করতে হবে। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আপনাকে আমার সঙ্গে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে। যা শুনে অনন্যা পুরো চমকে যায়। তারপরে বলতে থাকে, কেন, ও বাড়িতে কেন? তখন শ্যামলী বলে, গেলেই বুঝতে পারবেন, চলুন। এই বলে অনন্যাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে শ্যামলী। ওইদিকে দেখা যাবে অপরাজিতা অনন্যার জন্য নিজের হাতে কেক বানাতে থাকে। তখন অপলা বলতে থাকে, এ কি বৌদি, কেক বানাচ্ছ? কেউ আসবে নাকি? তখনই অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ, অনির এক বন্ধু আসবে। ঠিক তখনই শ্যামলী অনন্যাকে নিয়ে আসে। তারপরে অপরাজিতা বলতে থাকে, শ্যামলী তুমি আমার রুমে নিয়ে যাও অনন্যাকে। তারপরে শ্যামলী অনন্যাকে নিয়ে রুমে চলে যায়। ওইদিকে অপলা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, অনির মেয়ে বন্ধু, তাও আবার ড্রয়িং রুমে না বসিয়ে সোজা বৌদির রুমে নিয়ে যেতে বললো কেন? কিছু একটা ব্যাপার তো আছেই, আমাকে তো জানতেই হবে। তারপরে দেখা যাবে অপরাজিতা রুমে নিয়ে যায় শ্যামলী আর বলতে থাকে, ম্যাডাম এটাই হলো ম্যাডামের রুম। ঠিক তখনই অনন্যা দেখতে পায় যে অপরাজিতা আর সূর্যর সঙ্গে অনিকেতের ছবি, যা দেখে অনন্যা পুরো চমকে যায় আর বলতে থাকে, শ্যামলী এখানে অনিকেতের ছবি? তখন শ্যামলী কিছুই বলে না। তারপরে অপরাজিতা অনন্যার জন্য কেক নিয়ে যায় আর বলতে থাকে, অনন্যা নাও, নিজের হাতে তোমার জন্য আমি কেক বানিয়েছি, খেয়ে নাও। তখন অনন্যাকে শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে গেছে। আসলে আপনি ঠিকই ধরেছেন, স্যার অপরাজিতা মল্লিক আর সূর্য মল্লিকের ছেলে, অনিকেত মল্লিক। যা শুনে চমকে যায় অনন্যা। তখন শ্যামলী বলতে থাকে,
হ্যাঁ, উনি আমার শাশুড়ি মা। যা শুনে অনন্যা বলতে থাকে, মানে? উনি তোমার শাশুড়ি মা? অনিকেতের বাবা-মা ওনারা? তখন শ্যামলী বলতে থাকে, আপনি ঠিক ধরেছেন ম্যাডাম। স্যারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমরা স্বামী-স্ত্রী। যা শুনে অনন্যা পুরো চমকে যায়। বলতে থাকে, কি বলছো শ্যামলী? না, না, না। আমি এত বড় একটা ভুল করলাম? তোমরা আগে কেন বলোনি? কেন বলোনি বলো তো? না, আমি তোমাকে কালকে এতগুলো কথা বললাম। তুমি তো আমাকে বলতে পারতে। তখন অপরাজিতার কাছে অনন্যা ক্ষমা চায় আর বলতে থাকে, আই এম সরি ম্যাডাম, আমি না বুঝতে পারিনি। আসলে আমার ভুল হয়ে গেছে আন্টি। এই বলে অনন্যা চলে যেতে লাগলেই শ্যামলী বলতে থাকে, না, না ম্যাডাম, আপনি প্লিজ চলে যাবেন না। আপনি সবটা শুনুন। তারপরে আপনার যদি মনে হয় যে শ্যামলী আপনাকে অপমান করেছে তখন না হয় কিছু বলবেন। না, না, আমি আপনাকে ছোট করতে পারি না। চলুন। তারপরে আবার ভিতরে নিয়ে যায় অনন্যাকে। ওইদিকে অপলা বাইরে থেকে সবটা শুনতে থাকে। তখন অপলা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার? এই মেয়েটা চলেই বা যাচ্ছিল কেন? আর মেয়েটাকে নিয়ে ঘরেই বা এরকম দরজা লাগিয়ে কি কথা বলছে ওরা? তারপর অনন্যাকে ভিতরে নিয়ে শ্যামলী বলতে থাকে, ম্যাডাম, আপনি তো আমাকে দেখেছেন। আপনার কি মনে হয় যে আমি আপনাকে ছোট করতে পারি? আসলে আপনি সবটা জানেন না। স্যারের আমার বিয়ে হয়েছিল ঠিক আছে, কিন্তু সেটা চুক্তিবদ্ধ, কাগজে কলমে। স্যারের আর আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছিল। এই বলেই শ্যামলী শুরু থেকে সবটা অনন্যাকে খুলে বলে। যা শুনে অনন্যা পুরো চমকে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, স্যারের আর আমার বিয়েটা এরকম ভাবে হঠাৎ করেই ম্যাডামকে বাঁচানোর জন্য হয়ে গিয়েছিল। কিন্তু এই সম্পর্কে কোনো রকম কোনো সত্যিতা নেই। আর আপনি তো দেখেছেন যে স্যার অহনার সাথে থাকতো, আর অহনার সাথে স্যারের ব্রেকআপ হয়ে গেছে। তাই ম্যাডাম, আমিও চাই যে স্যার সুখী হোক, স্যার সংসার করুক, স্যারের একটা সুন্দর সংসার হোক। ব্যক্তিগত জীবনে স্যার অনেক কষ্ট পেয়েছে, তাই আমি চাই না স্যারের জীবনে আর কোনো কষ্ট আসুক। আর ম্যাডামও চায় যে স্যার আবার বিয়ে করুক। তখন অনন্যা অবাক হয়ে যায়, বলতে থাকে, না না শ্যামলী, এটা কিছুতেই হতে পারে না। তুমি আর অনিকেত বিবাহিত, আর তাছাড়া একই বাড়িতে থাকো। তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো ফিলিংস আসেনি, তোমাদের মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক হয়নি, এটা হতে পারে না। তখন শ্যামলী বলতে থাকে, ম্যাডামকে জিজ্ঞাসা করুন না। আপনি দেখুন না, স্যারকে আমি স্যার বলি, ম্যাডামকে ম্যাডাম বলি। এটা কোনো আপন সম্পর্ক নয়। হ্যাঁ ঠিক আছে, একটা মায়া আছে। এতদিন ধরে একটা সম্পর্ক বয়ে যাচ্ছি, একটা মায়া আছে। আর সবার সাথে আমি খুব মিশে গেছি। এই বাড়ির মেয়ে হয়ে গেছি আমি ম্যাডাম। আপনি ম্যাডামকে জিজ্ঞাসা করুন না। তখন অনন্যাকে অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ অনন্যা, আমিও চাই উনি আবার বিয়ে করুক। যা শুনে শ্যামলী খুব কষ্ট পায়। তারপর অপরাজিতা বলতে থাকে যে আমি কখনই শ্যামলীকে মেনে নিতে পারিনি। তাই আমিও চাই যে আমার ছেলে সুখে শান্তিতে একটা সংসার করুক। তারপরে শ্যামলী অনন্যার হাত ধরে বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আর আপনার থেকে ভালো সে মেয়ে আর কেউ হতে পারবে না। আপনি সৎ, আপনি স্যারকে পারবেন ভালো রাখতে। তখন অপরাজিতা অনন্যাকে বলতে থাকে, তুমি কি বলছো বলো অনন্যা। তখন অনন্যা বলে, দেখুন আন্টি, কালকে অবধি ঠিক ছিল সবটা, কিন্তু এখন সবটা শোনার পর থেকে আমি না মাথা ঠিক রাখতে পারছি না। সত্যি আমি কিছু না ভাবতে পারছি না। তখন শ্যামলী বলে, ম্যাডাম আপনি এত কিছু চিন্তা করবেন না। তখন অনন্যা অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। আর শ্যামলীও খুব কষ্ট পেতে থাকে মনে মনে, কিন্তু অনন্যাকে সেটা বুঝতে দেয় না। তারপরে দেখা যাবে অনিকেত বাড়িতে আসে। সবটা শুনে অনিকেত পুরো চমকে যায়। তখন শ্যামলীকে অনিকেত বলতে থাকে, আচ্ছা, তুমি কি চাও? তুমি চাও যে আমি আমি অনন্যাকে বিয়ে করি? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি চাই আপনি অনন্যা ম্যাডামকে বিয়ে করুন। যা শুনে অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।